আজকে আমি রেসিপি বানাবো চিকেনের। তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আলুও কেটে এতে রেখে দিয়েছি, কিন্তু আমি আলুটা ভাজিনি, একসাথে করবো সব। এটা ম্যারিনেট করে রেখে দেবো। এটার জন্য আমি রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, মশলা আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর আদা। মশলাগুলো রেডি করে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো। আর এখানে কালারের জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কা, আর এখানে এলাইচি। এবার আমরা রেডি করব। আগে আমি এতে দেব পেঁয়াজ, এগুলো যেগুলো পিষে রাখা, রসুন, সব একসাথে এর সাথে মিক্স করে দিলাম। আদা পেস্ট, মশলাটা যেটা রেডি করেছিলাম। এবার দেব লবণ, লবণটা পরিমাণ মতো যে যার দিয়ে নেবেন। এবার দেব 2 চামচ দই। এবার দেব তেল। এটা ভালো করে মিক্স করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, খানিকক্ষণ ঢাকা দিয়ে ছেড়ে রেখে দেবো, এই কারণেই যাতে এটা ম্যারিনেট হয়ে যাবে। তারপর আমি এটা ম্যারিনেট করা হয়ে গেছে, তো এটা আমি মেখে এটা রেখে দিলাম। এটা এখন 10-15 মিনিট রেখে দেবো, তারপর বানাবো। চিকেনটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম, বেশ 15-20 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এই চিকেনটা বানাবো, তার জন্য আমি গ্যাসটা অন করব। হাঁড়িটা গরম হয় একটু। এবার এটা আমি তেল দেব, সরিষার তেলে চিকেনটা বানালে সেই সুন্দর টেস্ট হবে। আগেই আমি ওতে তেল দিয়ে রেখেছিলাম, দেখেছেন আপনারা। এরপর আমি দিলাম, এটা তাওয়াটা একটু গরম হোক, একটু অল্প করে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো এলাইচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। এবার আমি যেটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটা আস্তে আস্তে এটা ফেলে দেবো, একসাথেই নাড়তে করবো। এটা এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে নাড়চাড় করবো, বেশ কিছুক্ষণ পর খুলে আবার নাড়চাড় করবো। খাবার বানাতে বানাতে আমাকে গরম করছিল, চিকেন বানাতে আমি এটা ঠান্ডা জল দিয়ে একটু হালকা গরম জল মিক্স করবো। এটা একটু শরবত বানিয়ে নিই, প্রচণ্ড গরম। অল্প চিনি দিয়ে দেবো, অল্প লবণ দেবো, আর এইটায় লেবু চিপে নেব। বাস, শরবতটা দুধে আমি খাবো। আর এত গরম পড়েছে, গরমের জন্য এই লেবুটা দিয়ে দিই, গরমের জন্যে লেবু শরবত। কাছে কাছে গরম লাগছে, চলে আসুন, চিকেন দিয়ে খাওয়াবো, এদিকে শরবত দিয়ে খাওয়াবো। এবার আমরা খুলে দেখবো চিকেনটা কতটা কি রেডি হলো। ব্যাস, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি উপর থেকে টমেটোর কুচিগুলো দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো। কত জল বেরিয়েছে দেখুন, চিকেনটা দই দিয়ে মশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম না, সেই জন্য অনেক জল বেরিয়েছে। এটা এভাবেই আমি
কষতে থাকবে, এতেই সিদ্ধ হয়ে যাবে, ওর জলেই সিদ্ধ হয়ে যাবে, জল দিতে লাগবে না। আবার বেশ কিছুক্ষণ রেখে দেবো। এটা কেমন হয়েছে এবার খুলে দেখব। বাহ, খুব সুন্দর কালার এসছে দেখুন। চিকেনটা এভাবে রান্না করলে শর্টকাটে আপনাদেরও সুবিধা হবে। দেখুন কত সুন্দর রান্না হয়েছে, কালারটা সেই সুন্দর কালার হয়েছে। তা আমাদের চিকেনের রেসিপি কেমন লেগেছে আপনারা সব বলবেন। এখন আমি 2 পিস চিকেন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে গ্রেভিটা। তো দেখতে থাকুন বন্ধুরা, আমার চিকেন রেডি। চিকেন বানানোর পদ্ধতিটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো লাইক, কমেন্ট, শেয়ার সব করতে থাকবেন।